নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমি চলে এসেছি ছাদে, দিতে এসেছিলাম জামা কাপড়। কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল। এসে দেখলাম খুব সুন্দর গনগনে রোদ বেরিয়েছে। তাই যে মশলাগুলো আমার রোদে দেওয়া হয়েছিল না, সেগুলো আমি কিন্তু আজকে রোদে দিয়ে দিলাম। বাকিগুলো দুদিন আগেই আমার শুকিয়ে তোলা হয়ে গিয়েছে। তো এগুলো এখন রোদে দিয়ে আমি চলে যাব নিচে। নিচে এসে দেখি অনলাইন থেকে ধূপকাঠি এসছে, আমি অর্ডার করেছিলাম ২ সপ্তাহ আগে। এটা কিন্তু আসতে বেশ দেরি হলো। এটা হচ্ছে কস্তুরী ধূপকাঠি। তো বাবুরা বাড়ি আসলে খুলবে। ওরা খুব আনন্দ পায় খুলতে। তারপরে আমি খেয়ে নেব দই। এখন বেজে গিয়েছে কিন্তু 11:30। তো এই দইটা আমাদের কেউ দিয়ে গিয়েছিল। মানে আমাদের দোকানে আসে তারা। তো তারাই দিয়ে গিয়েছিল দই। অনেক দই দিয়ে গিয়েছিল। তো আমি কিন্তু চিনি এমনি নরমালি চায়ে কমই খাই। কিন্তু আজকে দইয়ের জন্য কিন্তু চিনি একটু বেশি করেই নিয়ে নিলাম। তাছাড়া এমনি চিনি সেমন খাওয়া হয় না। তো দই খেয়ে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। ডাল বসানোর পরে আমি চলে যাব পেঁপে মানে ভাঙতে। তো আমি পেঁপে ভাঙতে পারিনি। লাস্টে কিন্তু ওর বাবা এসে পেঁপেগুলো ভেঙে দিয়েছিল। কারণ আমার হাত পৌঁছাচ্ছিল না। আমি চেষ্টা করেছিলাম ২ বার। তো হাত পৌঁছালো না। লাস্টে ওর বাবা এসে কিন্তু পেঁপেগুলো পেড়ে দিল। তারপরে আমি পেঁপে তুলে নিলাম। আমি মানা করলাম একবারে বেশি পাড়তে। কারণ বাড়িতে তো আর কোথাও যাচ্ছে না। রোজই অল্প, অল্প করে পেড়ে খাওয়া যাবে। তো পেঁপেগুলো আমরা বেশি বড় করছি না। কারণ আমরা ১ মাস আর নেই আমাদের বাড়ি যেতে, মানে কলকাতাতে যেতে। সেইজন্য কিন্তু আমি এখন থেকে পেঁপেগুলো তুলে নিচ্ছি। কারণ বাড়ি এসে হয়তো আর পাবো না, পেকে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো সেইজন্য রোজই তুলে কিন্তু সিদ্ধ বা ডালের মধ্যে দিয়ে এভাবেই খেয়ে নেব। পেঁপের চচ্চড়িও খুব ভালো লাগে। তো আমি এখানে ডালের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি। ডাল কিন্তু টগবগ করে ফুটছে। লঙ্কা, লবণ, হলুদ দেওয়ার পরে কিন্তু আমি চলে যাব অন্য কাজে, মানে চাল ঝাড়তে চলে যাব। তো চলে আসলাম চাল ঝাড়তে বাইরে। চালটা এই জন্যই ঝাড়বো কারণ সিদ্ধ চালটা আমাদের শেষ হয়ে গিয়েছে। সিদ্ধ চাল আনতে গেলে কিন্তু অনেকটা দূরে যেতে হবে। তো আজ যাওয়া কাল যাওয়া করে কিন্তু যাওয়া হয় না। তো আমি মানা করলাম যে আগে এই চালগুলো শেষ করে নিই। মানে এগুলো আতপ চাল, কিন্তু একটু ভালো মানে কোয়ালিটির আতপ চাল। এগুলো কিন্তু সিদ্ধ চালের থেকেও ঝরঝরে ভাত হয়। মানে একটু ভালো কোয়ালিটির এই চালটা, আর ভাতটা খেতেও কিন্তু খুব সুন্দর। তো অনেকই কেনা ছিল, তো ভাবলাম যে কিছুটা শেষ হয়ে যাক, তারপরে আবার সিদ্ধ চাল কেনাবো। কারণ আমরা এখন আর আতপ চাল খাই না। সিদ্ধ চাল খেয়ে, খেয়ে কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে, তাই সিদ্ধ চালই খাই। তো বন্ধুরা, আমি কিন্তু সকালবেলায় খেয়ে নিয়েছিলাম ডেলির মতো আদার রস, মধু এবং গরম জল। তো সেগুলো খাবার পরেই কিন্তু আমি চা খেয়েছিলাম। তারপরেই চা খেয়ে ঘরদোর গুছিয়ে, ঝাড় দিয়ে মুছে, পুজোর বাসন, এমনি বাসন সমস্ত কিছু ধুয়ে তারপরেই ছাদে গিয়েছিলাম। তো ছাদের থেকে এসে তো রান্না বসিয়ে দিয়েছি। এখন ডাল ফুটছে, তারপরে ভাতটাও বসাবো। বেশি কিছু রান্না করব না। কারণ কালকে সেই মাংস কিন্তু শেষ হয়নি। মাংসটা এখনো রয়েছে। বাসি জিনিস খুব একটা খাওয়া উচিত না সবার ক্ষেত্রেই। শুধু আমি আমার নিজের কথাই বলছি না। কারণ বাসি জিনিস ফ্রিজে রেখে খেলেও কিন্তু ক্ষতি। তারপরে আমি মসলাগুলো ওরা স্কুলতে চলে এসছে, তো বড়টাকে দিয়ে ছাদের থেকে মসলাগুলো আনালাম। এখন মসলাগুলো আমি ঝেড়ে, এত সুন্দর গরম হয়েছে, মনে হচ্ছে যেন কড়াইতে করে আমি গরম করেছি। খুব সুন্দর লাগছে। লঙ্কাগুলো একদম শুকিয়ে শুকনো হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু ভরতেও ভালো লাগছে। তো কথাই আছে, ভাদ্র মাসের রোদ কিন্তু সত্যি জীবাণুনাশক। তো আমার খুব ইচ্ছা ছিল এই ভাদ্র মাসের রোদে বিছনাপত্র রোদে দেওয়া। তো একদিন দেবো রোদ্রে। বাক্সর জিনিস হয়তো আমি দিতে পারবো না, তাহলে মহা খাটনি হয়ে যাবে। আমি আর তাহলে বাঁচবো না। তো বাক্সর জিনিস তো দেওয়া হবে না। তবে আলমারির জিনিস আর বিছনাপত্রগুলো একদিন রোদ্রে দেবো। আর এই মসলাটা হলো বিরিয়ানির মসলা। এটা হচ্ছে খাসির মাংসে যদি দেওয়া যায়, নামানোর কিছুক্ষণ আগে বেটে, এত স্বাদ হয় মাংসের, আর এত সুন্দর সেন্ট বেরোয়, কি বলবো। তো এই মসলাটার নাম তো আমি জানি না। সমস্ত কিছু মিক্স করেই মানে এখানে পাওয়া যায় কিনতে। তারপরে আমার ডাল হয়ে গিয়েছে মসলাগুলো ভরতে, ভরতে। তারপরে আমি ডালটা এখানে ফোড়ন দিয়ে নেব। আজকে কিন্তু আর বেশি কিছু রান্না করব না। আমাদের ডালের মধ্যে যেহেতু পেঁপে দেওয়া আছে, আর যদি বাচ্চারা মন চায় তো ওরা যে জলপাইয়ের আচার আছে, ডালের সঙ্গে কিন্তু একটু আচারও নিয়ে নিতে পারে। তো এখানে আমার ঘ্যাটকল গাছগুলো কিন্তু আবারও ছোট, ছোট হয়ে উঠছে। বড় হলে একদিন কেটে খেয়ে নেবো বেটে। আর মাটি আনা ছিল অনেক দিনই আগে, কিন্তু আমার উঠোনের মাটি কাজে লেগে যেত। এখন যেহেতু উঠোনে জায়গা নেই আর, সমস্ত জায়গায় গাছ লাগানো, আর আমার একটা অ্যালোভেরা গাছ ছাদে আছে, সেটা প্রায় মাজা অব্দি লম্বা। তো সেখান থেকে কিন্তু অনেক চারা বেরিয়েছিল। তো সেগুলো তুলে নিয়ে এসে এভাবেই রাখা রয়েছে প্রায় ১৫-২০ দিন।
আর আমার কেনা গাছও হয়ে গিয়েছে প্রায় ১.৫ মাসের উপরে। তো আমি কোনোদিনই সময় পাইনি যে গাছগুলোকে আমি টবে দেবো বা নতুন করে মাটি দেবো। কারণ বর্ষাকালে কিন্তু গাছের গোড়ায় একটু মাটি না দিলে কিন্তু ভালো থাকে না। তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি, সেই জন্য কিন্তু মাটি দিয়ে নিলাম গাছগুলোয়। এবার আমি চলে আসলাম মাটি দেওয়ার পরে স্নান করব। বেজে গিয়েছে 4:30 আজকেও। তো স্নান করার আগে আরেকবার কিন্তু রান্নাঘরটা মুছে নিলাম। কারণ রান্নাঘরটা শুকনো থাকলে কিন্তু মনটা খুব ভালো লাগে। তো স্নান করে চলে এসেছি আমি খেতে। কারণ আজকে কিন্তু আমার মেয়ে পুজো দিয়েছিল। আমার একটু অসুবিধা ছিল, সেইজন্য আমি দিতে পারিনি পুজো আজকে। তো এই যে আমি এখন খাবার নিয়ে বসে গিয়েছি, পেঁপে ডাল আর ভাত। তা খেয়ে উঠে আমি ভাবলাম আপনাদের সঙ্গে আমি ২ টো লিপস্টিক শেয়ার করে দিই। আমার আরো বিভিন্ন জিনিস আছে যেগুলো আমি ব্র্যান্ডেড কিনেছিলাম। তো দেখি যেদিন সময় হবে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। সেগুলো আলমারিতে পড়ে আছে। তো বন্ধুরা, এই লিপস্টিকটা কিন্তু বেশি দাম না। এটা আমি এমনি দোকান থেকে কিনেছিলাম। ২ টো কিনেছিলাম। যেটা আমার মেক্সিমাম ভিডিওতে আপনারা দেখেছেন হালকা লাল কালার, মানে টমেটোর কালার। আর এটা ছিল একটু গাঢ়, মানে মেরুন কালার, খয়েরি কালার। তো এই দুটোই কিন্তু ৬০ টাকা করে, ১২০ টাকা নিয়েছিল। তো ওইটাও তো আমার মুখে খুবই সুন্দর লাগে। এটা কিন্তু আমার মুখে একদম বাজে লাগে দেখতে। তবুও আমি আপনাদের লাগিয়ে দেখিয়ে দিলাম। যাদের মুখটা কিন্তু ভরা, মানে গোল মুখ, মুখে একটু মাংস আছে, তাদের কিন্তু এই লিপস্টিকটা পরলে খুবই ভালো লাগবে। কালারটা কিন্তু খুব সুন্দর। চাইলে কিন্তু মানে আরো এক শেড দিলে পারে কিন্তু আরো গাঢ় হবে। কিন্তু আমার মুখে একদমই মানাচ্ছে না। তো আমি সেইজন্য সস্তাটাই কিনে ফার্স্টে দেখি যে আমার মুখে যদি ভালো লাগে তবেই আমি কিন্তু দামিটা কিনবো। তো এই একটা লিপস্টিক, এটা হচ্ছে NYB এর লিপস্টিক। এটা হচ্ছে নিউড পিঙ্ক কালার। তো আমি কিন্তু আগে লোকাল মার্কেট থেকে এমনি সস্তাটা কিনে দেখেছিলাম যে আমার মুখে নিউড কালার ভালো লেগেছে। সেইজন্য আমি কিন্তু এই কোম্পানিরটা অনলাইন থেকে কিনে নিয়েছিলাম। আর সেই সস্তাটা কিন্তু এখন আর আমার ঠোঁটে খুব একটা ভালো লাগে না। কারণ ওটা একটুখানি ডার্ক ছিল আর এটা কিন্তু একটু লাইট। তো এই যে এর কালারটা খুবই মিষ্টি কালার, আর আমার ঠোঁটে দিলে কিন্তু এক টোন লাইট লাগে আমার স্কিনটা আরো। তো যেদিন আমার মুখে একদম কিছু মানে থাকে না, আমি নরমালি মানে বাইরে যাই, আমার একটু সাজগোজ করতে ভালো লাগে না, বা হয়তো লাল কালার লিপস্টিক সবসময় কিন্তু ঠোঁটে যায় না, যেদিন প্রচণ্ড গরম পড়ে, মুখ-টুখ ঘেমে জল হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের লিপস্টিক পরলে কিন্তু মুখটা ভালো লাগে, মানে একটু শান্ত টাইপ লাগে। সবসময় কিন্তু লাল, খয়েরি এসব কালার কিন্তু ভালো লাগে না। তো এগুলো আমি কিন্তু মাঝে মধ্যে গালে এবং চোখেও লাগিয়ে নিই যখন আমার ফটো তোলার ইচ্ছা হয়। নরমালি আমি লাগাই না। তো বন্ধুরা, আমার বেশিরভাগ ভিডিওতে আপনারা রেড কালারটাই দেখেছেন। তো আমি ওটাই কিন্তু লাগাই। আর আমি এমনিও শাড়ি পরলেও কিন্তু ওটাই হালকা করে দিয়ে রাখি। তো এই লিপস্টিকটাও কিন্তু আমার খুব ফেভারেট।